শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। তো আজকে হচ্ছে বুধবার। তা চলো আজকে কি করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করব। তা আজকে রান্না দিয়ে ব্লগটা আমি শুরু করছি। সারাদিন কি করি না করি টুকিটাকি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তা চলো দেখতে। ভাত বসিয়ে দিয়েছি, বাইরে দুদিন রান্না করা হয়নি, তো আজকে হাওয়াটা কম আছে, তা বাইরে আমি রান্না করছি। তা চলো, ওদিকে মাছ নিয়ে এসছে তোমাদের দাদা সকালবেলাতে। তো আমি এখন মাছটা তো ধুইনি, ভাবছি পাতা দিয়ে, যেহেতু উনুনে জ্বালানি, যে পাতা দিয়ে জাল দেওয়া হচ্ছে, আর ঘরের উনুনটা করা হয়নি, ঘরের উনুনটা করতে হবে। তা চলো মাছ টাছ ধুই, সেটা সব যেটুকু পারি শেয়ার করবো। তোমাদের দাদা টিউশনি পড়াচ্ছে, তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে মাছ নিয়ে এসছে, রুই মাছ আর কাকসি মায়া। তো চলো এগুলো আমি ধুয়ে নিই, তারপরে পরে শেয়ার করছি। মাছ ধরতে শুরু করেছি, আগে এই মাছগুলো ভেজে রেখে দেবো, তারপরে এই মাছগুলো হলুদ মাখিয়ে রেখেছে, এগুলো ভেজে নেবো। বন্ধুরা, মাছ ভেজে নিচ্ছি এই যে, আর এই যে মান কচু দিয়ে মাছ দিয়ে রান্না করবো। তো চলো দেখতে থাকো আর কী কী করি। একা একা রান্না করছি, ভিডিও করছি, রংটা একটু সমস্যা হচ্ছে। মাছের চলে গেছে, আর এদিকে ভেন্ডি হচ্ছে, আমি শাক কেটে নিয়েছি। তো চলো, ছেলে এদিকে স্নান করছে, স্কুলে যাবে। তো বন্ধুরা দেখো, এই কালকে তো বাজার থেকে ডাঁটার শাক নিয়ে আসা হয়েছিল, এবং সেই একটু কচি কচি দেখে আনা হয়েছিল যাতে শাকটা খেতে পারি। আর ডাঁটাটা অত জরুরি না, সব থেকে শাকটাই ভালো লাগে। তো শাক রান্না হয়েছে, আর এখানে কিছু কচি ভেন্ডির সরষে বাটা করেছে, ঠিক আছে। আর সঙ্গে রয়েছে মাছের ঝোল, চলো দেখাই। এই দেখো মাছের ঝোল কী দিয়ে? মান কচু দিয়ে, ঠিক আছে। আর মান কচুটা খুব ভালো, কোথা থেকে যেন আনা হয়েছে একটু বলো? বাবার বাড়ি। সুন্দর গলেছে একদম, পুরো সেই মুখী কচুর মতন। হ্যাঁ, যেরকম মুখী কচু গলে যায় সেরকম ভাবে গলেছে একদম, খুব সুন্দর। তা চলো খাওয়া দাওয়া করে নিই, দেখতে থাকো। এই দেখো, তাই চলো আবার দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পরে। তো বন্ধুরা দেখো, কালকে তোমার দিদিভাই তো দেখেছে যে কি নাচানাচি করেছে, এবার সে নাচানাচি করতে গিয়ে দেখো কি অবস্থা, আজকে হাঁটতেই পারছে না, দেখেছো? বিছানা থেকে নামতে পারছিল না। তো দেখো কে ব্যান্ডেড করে দেওয়া হয়েছে, যদি একটু আরাম বোধ হয় তারপরে গরম জলে সেঁক দিয়ে দিলেই ঠিক হয়ে যাবে। আর ওষুধ তো খেতেই হবে, প্রচণ্ড ব্যথা হয়েছে, আগে একটু ব্যথা ছিল, আর কালকে যেহেতু নাচানাচি করেছে তাতে আরও ব্যথাটা বেড়েছে, বুঝতে পেরেছো? তাহলে তোমরা বুঝতেই পারছো আমাকে কত বেশি কথা শুনতে হচ্ছে, কালকে আমি একটু নাচানাচি করেছি বলে। তোমরাই বলো যে নাচানাচি, তোমার যেহেতু ব্যথা ছিল, ব্যথা পায়ে নাচানাচি করে যে কি লাভ হলো আজকে? আবার হয়তো আর আজকে একটু নাচানাচি করলে পরে ব্যথাটা কমে যাবে। হ্যাঁ ঠিক বলেছো, ওটাই ওষুধ। আজকে কয়েকটা শর্টস ব্লগ বানিও নাচানাচি করে, হ্যাঁ ঠিক আছে, তাহলে ঠিক হয়ে যাবে। বলো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে একটু ধুতে হবে, কারণ তুলে ফেলতে হবে একটুখানি, ঘরের মধ্যে পুরো বোঝাই হয়ে আছে। তা চলো কি করি না করি শেয়ার করব। তো বন্ধুরা দেখো, তোমার দিদিভাইয়ের সেদিন তো নাচানাচি করে পায়ে ব্যথা হয়েছে, তবুও আজকে দেখো কত জামা কাপড় আজকে ভিজিয়েছে। আর তার সঙ্গে এর আগের দিন নাচানাচি করে আর আবির খেলে সেই পোশাকের কি অবস্থা হয়েছে সেটা কোথায় দেখাবো? এই দেখো, এটা প্রচুর রং বেরিয়েছে এখান থেকে, প্রচুর রং বেরিয়েছে, এই যে রং, শুধু রং বেরোচ্ছে। এবার শীতের, এবার সব কিছু তো তুলতে হবে, শীতের পোশাকগুলো বাড়ি ছিলাম না যেহেতু তোলা হয়নি, এবার কেটে কেটে তো সব তুলতে হবে, তারপরে বেড কভার চেঞ্জ করলাম, সেগুলো তো ধরে দিতে হবে। আর শীতকাল আসলে ঘরটা পুরো জঙ্গলি হয়ে যায়, কারণ এত প্রচুর জিনিস থাকে, তা করতে থাকি। অনেক কেচে দিয়েছি, সোয়েটার মধ্যেগুলো কেচে দিয়েছি। আর আজকে রোদ্দুর ভালো আছে এখন, আর এখন যদি না হয় তো হবে কবে নাকি? আর কবে হবে? এটা কিন্তু আমার না, এটা তোমার দাদার। নোংরা কম। তো বন্ধুরা, আমি তো পাতাপুতি গুছিয়ে নিয়েছি, সে ভিডিও শ্যুট করা হচ্ছে না, মোবাইল ঘরে থাকছে, আমি বাইরে থাকছি, ঠিক আছে। আর তোমার দাদাভাই কী করছে দেখায়। হ্যাঁ, কী করছো? সেই আদিকারের এগুলো কিন্তু যদি করতো এত কষ্ট হতো না, হতো কি কষ্ট? না কাছাই কাছাই করলে কষ্ট হতো না, মানে কম হতো তো।
তাও হচ্ছে। আর আমি এই যে এই পাতাগুলো গুছিয়ে নিলাম, এগুলো এখনও পরিষ্কার করা হয়নি, তা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর চলো কি করি না করি শেয়ার করব। আর গরম পড়েছে তো, আর আমাদের এদিকে একটু সাপের উৎপাত বেশি, সেজন্য আমার এইগুলো জ্বালানিগুলো আমার খুব তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলতে হবে, তাই না? এই 2-3 দিন রান্না করলে শেষ হয়ে যাবে। আর তোমার একটু কষ্ট করছে, একটু কষ্ট তো করতে। তো বন্ধুরা, এই বিড়িগুলোর মানে যে কি তিথি লক্ষণে পড়ে গেছে আমি জানি না, আর আমার ক্ষেত্রে এরকমই হয়। তো বিড়ি প্রায় 4 থেকে 5 সপ্তাহ হয়ে গেছে আমি বিড়ি এখনও দিতে পারিনি কেন? তো তোমরা তো অনেকেই জানো, ওখানে থেকে আসলাম অনেক কটা দিন হয়, অনেক 20 দিন থেকে এসেছি। বাড়ি এসেও তারপরে গান টান হলো, গানের জন্য দিতে পারিনি। তা এই গত বুধবারে আমাকে বিড়িগুলো কমপ্লিট করে দিতে হবে, তাও আবার জানি না কি হবে, দেখা যাক। তো বন্ধুরা, উনুনটা কেবল খোঁড়া শুরু করেছি, তা কতটা কি করব তা চলো নিজে হাতেই করব, তা সবটাই শেয়ার করব, যেমন পারি সেরকমই তোমাদের সঙ্গে শেয়ার করব। তা ওইদিকে অনেক উঠোন মুটুন ঝাড় দিয়েছি, সেগুলো শেয়ার করিনি। উনুনটা করছি, একদিনে কমপ্লিট হবে না, একটু একটু সময় লাগবে। যাচ্ছে তো পাটকাঠি নিয়েছি, মশাল তৈরি করব, আর এই গোবরটুকু রেখে দেবো উঠোন লেপার জন্য, আর এগুলো শুকিয়ে গেছে। তো চলো দেখতে থাকো, আমি একা একা তো ভিডিও শুট করতে পারবো। তোমরা দেখো, এই দেখো তোমার দিদি ভাই এখন কি করতেছে, এটা কি করতেছো? খাওয়া ছে কি যে কয়। তো এখন সেই গোবর ছিল, এই গোবরগুলো অনেকদিন আগেরই না, কদিন হয়েছে? 8 দিন আগের। তো এখন ওইগুলো সেই খড়ি তৈরি হবে। তো চলো হয়ে যাক। এদিকে চন্দ্রমল্লিকাগুলো দেখেছো? ভালো পুড়ে যাচ্ছে। এই দেখো, না তাও হয়েছে, এটা তো হলো না, হবে হবে হবে। তো বন্ধুরা, অনেকদিন বাদে আজ তোমার দিদিভাই রুটি বানাচ্ছে। আর যেহেতু শরীরটা ভালো নেই, তো তো বাইনা 2 দিন ধরে, কালকেও ভেবেছিলাম যে রুটি খাবো, শরীর ভালো ছিল না, তো আজকে রুটি বানাচ্ছে। দেখো সেই উনুনটা এতদিন চুপচাপ ছিল। কোথায় চুপচাপ ছিল? রান্না হয়েছে আজকের দিনটাই শুধু চুপ ও। ছিল। আর আমি যে কটা দিন বাড়িতে ছিলাম সেই কটা দিন, তো বাড়িতে আসার পরের দিন থেকেই তো চালু হয়ে গেছে। আর উনুনে বানানো রুটি তোমাদের কার কার খেতে বেশি ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আলোটা যেহেতু উপর দিকে, তো ওই জন্য সেইভাবে, আলো হ্যাঁ সেইভাবে আলোটা আসছে না।